তো বন্ধুরা, আগামীকাল মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের নিজেদের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে। আর এই ম্যাচটা হতে চলেছে জামশেদপুরে, যেখানে এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দলের কোচ মলিনা তার তুরুপের তাস হতে পারেন কিন্তু অন্য একজন ভারতীয় খেলোয়াড়। হ্যাঁ বন্ধুরা, যেখানে এই ম্যাচে কোচ মলিনা তার প্রথম একাদশে অবশ্যই জেসন কামিন্সকে মাঠে নামাতে পারে, এবং জেসন কামিন্সকে মাঠে নামিয়েই তার প্রথম একাদশ সাজাতে চলেছে কোচ মলিনা। কিন্তু জেসন কামিন্সের পরবর্তীত খেলোয়াড় হিসেবেও কিন্তু একজন ব্যাকআপ খেলোয়াড় রেখে দিয়েছেন এই কোচ, যেখানে সেই ব্যাকআপ খেলোয়াড় হচ্ছেন সুয়েল ভাট। হ্যাঁ বন্ধুরা, যেখানে বর্তমানে জেসন কামিন্স তিনি কিন্তু ভালো পারফরমেন্সের জোরেও এবছর মোহনবাগান সুপার জায়েন্ট দলে রয়ে গেছেন, এবং আপনারা জানেন জেসন কামিন্স তিনি মোহনবাগান সুপার জায়েন্ট দলের হয়ে কিন্তু একাধিক গোলও করেছেন। তেমনি সুয়েল ভাটও মোহনবাগান দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন, যেখানে জুনিয়র দলের থেকে বর্তমানে তিনি এখন সিনিয়র দলের সাথে প্র্যাকটিস করছেন, এবং এই প্র্যাকটিসের জন্যই তিনি কিন্তু বর্তমানে মোহনবাগান সিনিয়র দলের সঙ্গে আগামীকাল অবশ্যই জামশেদপুরে পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। এবং মোহনবাগান দলের প্রথম একাদশে হয়তো সুযোগ না পেলেও পরবর্তীতে হয়তো দ্বিতীয় অর্ধে মোহনবাগান দলের জেসন কামিন্সের পরিবর্তে কিন্তু সুয়েল ভাটকে অবশ্যই তোমরা মাঠে দেখতে পাবে। এবং মোহনবাগান কোচ মলিনা তিনিও কিন্তু সুয়েল ভাটকে জেসন কামিন্সের পরবর্তীত ব্যাকআপ খেলোয়াড় হিসেবে হাতে রেখে দিয়েছেন, এবং তিনি জানিয়েছেন তার তুরুপের তাস হতে পারে কিন্তু এই সুয়েল ভাট। সুতরাং বন্ধুরা, তোমরা যদি জেসন কামিন্সের পরিবর্তে আগামীকাল ম্যাচে সুয়েল ভাটকে দ্বিতীয় অর্ধ থেকে দেখতে চাও, তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।